আসসালামু আলাইকুম। আমার এখন যাওয়ার সময় হয়ে গেছে। আমার ময়নার জন্য আমি বসেছিলাম যে আমার ময়না উঠবে, তারপর আমি বেরোবো। তুমি টাটা দিচ্ছ? খামনি চলে যাবে? এমা ময়নাটার জন্য দোয়া করবেন, আমার ময়না যেন ভালো থাকে, তাই না? তাই না বাবা? জিব্বা ঢুকা, জিব্বা ঢুকা, জিব্বা বাই করে না। ইয়ে বাবা, একটা মাম দাও, একটা মাম দাও, মাম দাও। দেবে না? একটা মাম দাও, দেবে তো মাম দাও। বাবা 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 বা। তো রেডি হয়েছি, হবে সব গুছাই গাছাই নিয়েছি, মেয়েরা উঠে গেছে। এদের আবার মুখ ছেড়ে ওই যে কামড় দিই, ওই যে কামড় দিই। পাপ্পা কলিজা খামনি চলে যায়, আবার আসবে না, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ওই বাবালে আমার কলিজা, ভালো থাইকো। আমার ওর জন্য খুব খারাপ লাগে, ওকে দুইটা বোনের জন্য। আসো মানা, ওকে দুইটা বোনের জন্য আমার অনেক মায়া লাগে, অনেক। আল্লাহ দিলে আগামীকালকে চলে যাব। আমার নারুবেলের অবস্থা দেখেন। ও নারুবেল, ও ময়না, খামনির পরান কই রে? কই খামনি পরান? এই চুল কাটতে নিয়ে কত কাহিনী না, কত কাহিনী হইছে রে, হইছে রে। এই যে দেখি 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 দেখি, এটা কে রে, কে রে, এটা কে রে? আমার সোনা মাতা, আমার সোনু পাখিটা। জিব্বা বাইর করে না আব্বা, আব্বা জিব্বা বাইর করে, জিব্বা ঢুকাও, জিব্বা বাইর করে। এই দেখেন আমার ময়না, বুলবুল পাখি ময়নাটি, আমার একটা ময়না পাখি। এটা কি ময়না পাখি? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা তো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ভিউয়ার্স। আমি যেদিন চলে আসব শেষ দিন, ওই দিন কি কি ঘটেছে, কি কি হয়েছে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। কাপড় আনতে ভুলে গিয়েছিলাম। ওই যে কুরবানির সময় যে থ্রি পিসটা মিম দিয়েছে, সেই থ্রি পিসটা এবার আগে থেকে গুছায় নিলাম। আর ইকরা তো আমার জন্য কীরকম কান্নাকাটি করতেছিল, আমারও মনটা অনেক খারাপ ছিল ইকরার জন্য। বাচ্চাটার জন্য আসলে অনেক খারাপ লাগে, পরাণ পড়ে আর কি। দুইটা বোনের জন্য সকাল হইলে দুইটা বোন আমার সঙ্গে যা করে, ওরা আব্বু আম্মু তো ঘুমায় থাকে, আর ওরা দুইটা বোন আমার কাছে আসে কত রকম মজা কত কিছু করে। তো আমি ঘুম থেকে উঠে বিছনাটা একটু রেডি করে নিচ্ছি, কারণ চলে আসবো, নিজেও রেডি হওয়া লাগবে। সারাফাত শারিপার কাপড় রাইখে আসলাম, ওইগুলো সাবিনাদের বাড়ি ছিল, সে কাপড়গুলো রাইখে আসলাম। আর হলো জানলাটা একটু খুলে দিচ্ছি, সকাল যেহেতু হয়ে গেছে, আলো বাতাস আসার প্রয়োজন আছে। তাড়াহুড়া করে তাড়াতাড়ি করে আবদিয়ার ড্রেস রেডি করে উঠে রাখতেছি, কারণ আবদিয়ার হলো স্কুল বন্ধ ছিল ওই দিনকারা। আমি আসবো, মেয়েটা অ্যাক্সিডেন্ট করছে, আসতাম আরও দুদিন আগে, কিন্তু ওদের এই গ্যাঞ্জাম বাঁধছে। ওই দিনে আমার চলে আসার কথা ছিল, যে খালাম্মারা ওই দিন চলে যাবে আর আমরা এদিকে এসে মিমরা বাসায় যাবে, আর আমি ওখান থেকে বাড়ি আসবো, খুলনা আসবো। কিন্তু ওই দিন তো গ্যাঞ্জাম বেঁধে গেছে হুট করে, আর আসা হয়নি। খালাম্মারা চলে গেল, খালাম্মা যাইতে চায়নি, খালাম্মা বলছে আমি যাব না, আমি থাকবো। তারপরে সবাই রাগারাগি করলো, মিমরা যে আপনি অসুস্থ, আপনি যদি না যান, আপনার ডাক্তার দেখানোর দরকার আছে, আপনার এই একটা অবস্থা হয়েছে। মানে অনেক অবস্থা খারাপ ছিল ওই দিন খালাম্মার শরীরটা। পরে খালাম্মা শারমিনাপাদের নিয়ে চলে গেল, বিলাল ভাইকে নিয়ে, আর আমরা এদিকে হ্যালো ওই দিন ছিলাম মনে হয়, পরের দিন চলে আসছি, পরের দিন চলে আসলাম আমরা। আসার পরে আমি হলো এখানে আসবো রাতে, ওর আব্বু ফোন বলছে তুমি কি আজকে কালকে আসবে, কারণ মেয়েটা তো শরীরটা খারাপ, ডাক্তারের কাছে নিয়ে যাওয়া লাগবে। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি আসবানি, চলে আজকে আসছি বাড়িতে, কালকে সকালে চলে আসবো। তো আমি সকালে ভোরে খুব ভোরে উঠছিলাম, রাতে ঘুমাইছি 3টা বাজে। ইকরা হলো খুব জ্বালাইছে, ও
যেদিন আমি আসি ও মনমরা হয়ে যায় আর চুপচাপ থাকে। কিন্তু এবার ওর ওই যে পাতলা পায়খানা হয়েছে, আমি আসার ওই দিনকে না ওর পেট গরম হয়েছে, 3-4 বার পায়খানা হয়েছিল। ও শরীরটা খারাপ, ও জ্বালাচ্ছিল অনেক। তো একবার ভাবছিলাম যাবো না, তো মিম বলছে না আপা তোমার তো জরুরি, তুমি চলে যাও, আমি ওদের দেখবানি। এই জন্য আমি ওদের রাইখা তারপরে চলে আসলাম। তো ভিডিওতে কি কি করি দেখতে থাকেন, ভালো লাগলে প্লিজ ভিডিওটির পাশে থাকবেন সব সময়। আসসালামু আলাইকুম।